13 বছরের অনুরূপ একটি বেসরকারি স্কুলে ক্লাস 6-এ পড়ে সে। লেখাপড়ায় তার দারুণ আগ্রহ, কিন্তু অনলাইনে ক্লাস করতে তার ভীষণ আপত্তি। কথাগুলো বলছিলেন অনুরূপের মা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও তিনি। অনলাইন ক্লাসে মত নেই তারও। তার মতে ক্লাসরুমের পরিবেশ ও শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধান ছাড়া পড়াশোনার মান বজায় রাখা যায় না। আমি নিজে ক্লাস নিতেও পছন্দ করি না অনলাইনে, এবং অনলাইনে ক্লাস করানোটাকেও আমার ভালো লাগে না। আমার যে ছেলেটা আছে, এখন তার বয়স 13, সে অনলাইন ক্লাস একেবারে অপছন্দ করে, এবং যেদিন বাসায় থাকে সেদিন অনলাইন, এই যে অলরেডি শুরু হয়েছে ওদের স্কুলে, একদিন দুদিন অনলাইন ক্লাস হচ্ছে, সকালবেলা সে উঠতে চায় না। এই যে একটা রেগুলারিটি, 7টার সময় উঠে স্কুলে চলে যেত, সেটা বন্ধ হচ্ছে। এক্সেস অফ ইনফরমেশন প্রয়োজন আছে, বাট সেগুলো ইমপ্লিমেন্ট করা, সেগুলো বাচ্চাদের কাছে পৌঁছানোর ভেতরেও যেন ওই 2-ওয়ে কমিউনিকেশনটা থাকে, 1-ওয়ে কমিউনিকেশনটা যেন না থাকে। জ্বালানি সংকট আসছে, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত সরকারের। শিক্ষা মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে উদ্বেগে অভিভাবকেরা। অনলাইনে ক্লাস দিলে হবে কি, তারা মোবাইলের প্রতি আরো আসক্ত হয়ে যাবে, তখন একটা বাহানা পাবে যে আমরা আমাদের মোবাইল দেখতে হবে। আমাদের উদ্দেশ্য থাকে বাচ্চারা যেন স্কুলে যেতে পারে বা স্কুলে আসতে পারে, এটা তাদের গ্রোথের জন্য ভালো। আমরা একসাথে টিফিন করেছি, শেয়ার করে খেয়েছি, বিভিন্ন জিনিসগুলি বলে, আনন্দই লাগে এগুলি শুনতে, কিন্তু যখন ডিভাইসে চলে আসবে তখন কিন্তু এগুলি শেয়ার হবে না। মাঠ নাই, কিছু নাই, এজন্য আমরা একটু টিভি দেই, কিন্তু তারপরেও যদি মোবাইলে আবার ক্লাসটাও করে, তখন তো ওরা আরও বেশি ঘর কেন্দ্রিক হয়ে যাবে। শিক্ষকরা বুঝতে পারে কোন বাচ্চাটা ভালো করছে, কোনটা বুঝতে পারে নাই। অনলাইনে হইলে সেটা সম্ভব না। 55% সামনে কিছু একটা দেখেছি যে গার্ডিয়ানরা নাকি মতামত দিয়েছে, বাট আমার তো মতামত নাই। যদি হয়েই যায় যে 3 দিন অনলাইনে ক্লাস হবে এবং 3 দিন অফলাইনে, আমি 3 দিন অনলাইনে আমার বাচ্চাকে ক্লাস করাবো না। ওরা স্কুলে যেতে চায়, তো এই যেতে চায় যে বাচ্চাটা, তাকে যে দমিয়ে রাখা হচ্ছে, স্কুলে না যেতে দেওয়ার কথা বলা হচ্ছে, অথবা 3 দিন যাবে 3 দিন আসবে, মানে এইভাবে, মানে আমি যেরকম আবেগকে যে কোনো সময় দমন করতে পারি না, আবেগ যেটা বলে সেটা করতে রাজি, আবার আবেগকে 3 দিন আবেগ দিব 3 দিন আবেগ দিব না, এইভাবে আসলে হয় না। শুধু লেখাপড়া নয়, স্কুলের করিডর, বেঞ্চ, চক পেন্সিল, দেয়াল লিখন, বন্ধুদের সাথে আড্ডা, বই খাতার ঘ্রাণ, শিক্ষকদের আদর শাসন, সব মিলিয়ে শৈশবের দিনগুলো শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে রঙিন ভার্চুয়াল জগতে, যা একেবারেই ধরাছোঁয়ার বাইরে। স্কুলে এসে জাতীয় সঙ্গীত গাই, শপথ করি, প্রে করি। বন্ধুদের সাথে সামনাসামনি খেলাধুলা করলে খেলাটা অনেক মজার লাগে, কিন্তু যখন মোবাইল খেলি ওই সময় মজা নাই। বন্ধু থাকলে দুষ্টামি করা যায় না, বন্ধুদের সাথে কথা বলা যায় না, স্যারের কাজ করা যায় না। অনলাইনে যে পড়া হয় ওইটা আমাদের জন্য বেশি ভালো হবে না, কারণ এখানে আমরা ফাঁকি মারতে পারি, আমরা ফোনে অন্য জায়গায় চলে যেতে পারি। অফলাইনে আমরা টিচার, তারপর স্টুডেন্টস, আমাদের বন্ধু বান্ধব সবার সাথে কানেক্টেড থাকে এবং আমরা ক্লাসের একটা পরিবেশ পাই। করোনার সময়ে অনলাইন ক্লাসের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, ডিভাইসে বাড়ে আর্থিক চাপ, আর আবদ্ধ পরিবেশে বাড়ে মানসিক ঝুঁকি, ফলে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকে অনেকের। অফলাইনটাকে যদি আর একটু এক্সটেন্ড করে বাকি কয়েকদিন আমরা ছুটি দিতে পারি বাচ্চাদেরকে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আসলে বেশি অধিক যুক্তিযুক্ত। এবং আমাদের যদি 2020-এর সাথে যদি আমরা মিলিয়ে দেখি, মিলিয়ে দেখলেও আমাদের দেখা যায় যে আমাদের আসলে ওইরকম ভয়ানক কোনো সমস্যা হয় নাই, যে আমরা আসলে অনলাইনে ক্লাস নেওয়ার যুক্তিকতা আছে। একটা প্রান্তিক পর্যায়ের বা পার্বত্য অঞ্চলের যে ছেলেটি মাধ্যমিকে আছে, যে ছেলেটি প্রাথমিক বিদ্যালয়ে পড়তেছে, তার হাতে স্মার্টফোন, তার হাতে ইন্টারনেট সংযোগ কতটুকু আমরা পৌঁছাতে পেরেছি, সেটি আসলে আমাদের প্রশ্ন করার ব্যাপার। কিছুদিন অনলাইনে ক্লাস, কিছুদিন অফলাইনে ক্লাস, এটা তো কখনো সলিউশন হতে পারে না। আমরা চাইলেই অন্যান্য যেগুলো সেক্টর আছে ওগুলো যদি আমরা কমিয়ে আমরা যদি শিক্ষার একটা ব্যালেন্স করতে পারি, তাহলে হয়তো কার্যকর এটা দেখা দিতে পারে। অনলাইন ক্লাসে আপত্তি জানান অনেক শিক্ষকও। বলেন, ভার্চুয়াল ক্লাস কোনোভাবেই ক্লাসরুমের বিকল্প হতে পারে না। অনেকেই হয়তো অনলাইনে ক্লাস করে অভ্যস্ত হবে না, বা পুরো বিষয়টা কিন্তু তারা ক্লিয়ার হতে পারবে না, কিন্তু অফলাইনে অর্থাৎ সশরীরে যদি তারা ক্লাস করে, তাহলে যে কোনো বিষয় কিন্তু আমরা বাস্তব চিত্রের সাথে তাদের আমরা বোঝাতে পারি। আমি অফিসে চলে যাচ্ছি, আমার বাচ্চা এই জন্য ক্লাস করতে পারছে না। আবার কেউ বলছে আমরা এগুলো চালাতে পারি না। তারপর একটা নেটের ব্যাপার থাকে, অর্থের ব্যাপার থাকে, সেটা আমরা পারছি না ম্যাডাম, কারণ সব ধরনের বেবি এখানে আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ডিজিটাল শিক্ষা ব্যবস্থার জন্য এখনও সক্ষম নয় দেশ। সরকারের এমন হঠকারী সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে দেশের শিক্ষা খাত। আবার জ্বালানি সংকটের কারণে আমরা যদি অনলাইনে যাই কিংবা ব্লেন্ডিং মেথডে আমরা যাই, সেই সক্ষমতা আসলে আমাদের নাই। টেকনিক্যাল এক ধরনের প্রস্তুতি আছে, সাইকোলজিক্যাল প্রস্তুতি আছে, কালচারাল প্রস্তুতি আছে, এই কোনো ধরনের প্রস্তুতি আমাদের নাই। না হলে হুটহাট করে যে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলা, এই হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে ফেললে কিন্তু আবারও একটা ডিজাস্টার হবে। আমরা অফিস আদালত, শপিং মল, আমরা ওই জায়গাগুলো স্যাক্রিফাইস করতে পারি, ঠিক আছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠানটাকে আমরা ঠিক রাখা লাগবে। আমরা কোভিডের সময় আমরা দেখেছিলাম যে জাতিসংঘ কিন্তু বারবার বলেছে যে সবার পরে যাতে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে করে, আমরা সবার আগে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছি। তো এখন না করে আমাদের দরকার হচ্ছে একটা সমন্বিত একটা জাতীয় পরিকল্পনা এবং ডিজাস্টার পিরিয়ডে আমাদের শিক্ষা কিভাবে চলবে, অল্টারনেটিভ পলিসি থাকা দরকার আমাদের। জ্বালানি সাশ্রয় করতে গিয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন খাদের কিনারায় ঠেলে দেওয়া না হয়, সে বিষয়ে জোর নজর দেবার কথাও জানান এই শিক্ষাবিদ। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।